আজ পড়বো সলিউশন। সলিউশন বা দ্রবণ। ইংলিশে লেখা আছে কিন্তু বাংলাতেই বলবো, তোমাদের ইংলিশে লিখছি কারণ তোমরা এইচএস এর পর যা কিছু পড়বে সব কিছুই ইংলিশেই থাকবে, সুতরাং ইংলিশ টার্মগুলো এখন জেনে থাকলে পরে সুবিধা হবে ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসি সলিউশন। সলিউশন জিনিসটা কি? বলছে যে সলিউশন ইজ এ হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস মানে সমসত্ব। হোমোজিনিয়াস মানে হলো সমসত্ব। সমসত্ব সমসত্ব মিক্সচার অফ টু অর মোর সাবস্ট্রেট, মানে হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে কি বলা হয়? দ্রবণ বলে। এবার এখানে নতুন ওয়ার্ড আসছে হোমোজিনিয়াস বা সমসত্ব কথাটার মানে কি? আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই জল জল নিয়েছি, নুন দিয়েছি, গুলানো হয়েছে। এখানে নুনের পরিমাণ সর্বত্র সমান পরিমাণে আছে। ঠিক আছে, এটাকে কি বলা হয়? সমসত্ব। নামেই লেখা আছে সম মানে সমান, সব জায়গায় সমান, সব কিছু সমান। নুন এখানেও যতটুকু জলের কনসেন্ট্রেশন হবে, এখানেও জলের কনসেন্ট্রেশন একই হবে, মিষ্টা সমান হবে, সমসত্ব সব জায়গায় সমান। কিন্তু কোথায় সমান হবে না? আমরা যদি বালি জল নেই, জলে যদি বালি দেওয়া হয় দেখবে বালি নিচে পড়ে থাকবে, আমরা এখানে বালির পরিমাণ আলাদা, এখানে বালির, সেটা হচ্ছে কি সমসত্ব নয়, সেটা হচ্ছে অসমসত্ব বা কি হবে হেটারোজিনিয়াস। ঠিক আছে, তাহলে সলিউশন কি? সমসত্ব। সমসত্ব কথার মানে কি হলো? সব জায়গায় সমান। দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণকে বলা হয় সলিউশন। এবার সলিউশনে তুমি দেখলে যে মিনিমাম কিছু একটা, মিনিমাম দুটো জিনিস দরকার, তাহলে সলিউশন একটা কিছু দিয়ে তৈরি হবে, আমার নাম থাকবে। সলিউশন কি হবে? সলিউশন দুটো জিনিস দিয়ে তৈরি। কি হবে? সলিউট, সলভেন্ট। সলিউট মানে কি? দ্রাবক, আর এটা কি মানে? দ্রাবক। এবার আমাদের জানতে হবে সলিউট কি আর সলভেন্ট কি। সলভেন্ট কি? সলিউশন তৈরি করার সময় যে জিনিসটা সব থেকে বেশি পরিমাণে থাকবে, লার্জ অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট, সেটাকে কি বলা হয়? সলভেন্ট বা দ্রাবক বলা হয়। আর সলিউট কাকে বলে? সলভেন্ট ছাড়া আর দ্রবণে যেইগুলো থাকবে সেগুলোকে কি বলা হয়? দ্রাবক। সলভেন্ট ছাড়া যা থাকবে সেটা কি হবে? দ্রাবক। তার মানে সলিউশন কি কি দিয়ে তৈরি? সলিউট আর সলভেন্ট। সলভেন্ট কি? সলভেন্ট হচ্ছে যেটা লার্জ অ্যামাউন্টে থাকবে, যেমন এই নুন জল, এক্ষুনি নুন দিলাম তো, এখানে নুনটা কি? নুনটা হচ্ছে দ্রাব্য বা সলিউট। জলটা কি? সলভেন্ট। কারণ জল কেন সলভেন্ট? জল বেশি পরিমাণে আছে, ওই জন্য হচ্ছে জলটা সলভেন্ট। আর সলিউট কি? নুন সলিউট। ঠিক আছে, আমরা পড়লাম। এবার কিছু এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল এক্সাম্পল দেখি, যেমন নুন জল। নুন জল যদি দেখি কি দিয়ে তৈরি? নুন বা সল্ট আর কি? জল। এখানে জলের পরিমাণ কি? বেশি, এটাকে কি বলা হয়? সলভেন্ট। আর এটা কি কম, এটাকে কি বলা হয়? সলিউট। ঠিক আছে, আরেকটা দেখি, এয়ার যদি দেখি, এয়ারে কি থাকবে? এয়ারে নাইট্রোজেন, অক্সিজেন আর যত রকম গ্যাস আছে থাকবে। তাহলে এখানে সলিউট কোনগুলো হবে, সলভেন্ট কোনগুলো হবে? সলভেন্ট যেটা বলা হয়েছে, সলভেন্ট যেটা বেশি পরিমাণে থাকবে, তার মানে সব থেকে বেশি কত থাকে? এয়ারে কি থাকে? নাইট্রোজেন থাকে। তার মানে এখানে কি নাইট্রোজেনটা সলভেন্ট হবে।
আর বাকি যা গ্যাস সেগুলো কি হবে, সলিউট হবে। যদি জলে কালি দেওয়া হয় তাহলে কি হবে, কালিটা কম পরিমাণে দিচ্ছি, জলটা বেশি থাকবে। তার মানে কি, জলটা হচ্ছে সলভেন্ট আর সলিউটটা কি হবে, কালি। এবার আমাদের জানতে হবে যে তাহলে সলিউট বেশি থাকে তার ফলে কি হবে, কি হতে পারে। এখানে নুন জল সলিউশন এটা তৈরি হচ্ছে, তো এটা একটা সলিউশন তৈরি করতেছে, সলিউশন তৈরি করছে, এটা নুন জল তৈরি করছে। নুন জলের প্রকৃতি কেমন, প্রকৃতি এটা লিকুইড বা তরল, তরল বা লিকুইড। আর এটা কি, গ্যাস, এটা কি লিকুইড। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, সলভেন্ট যেমন হচ্ছে তার উপর নির্ভর করবে সলিউশনের প্রকৃতি। নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, এটা সলভেন্ট, তার উপর ভিত্তি করছে এটা গ্যাস হবে, তরল হবে না কি হবে। নাইট্রোজেন যেহেতু সলভেন্ট তাই এটা গ্যাস। এখানে নুন জল, জলের উপর নির্ভর করবে সলিউশনের প্রকৃতি। সুতরাং আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, কি সিদ্ধান্তে আসতে পারি, যে সলভেন্ট ডিটারমাইন্স দ্য ফিজিক্যাল স্টেট অফ দ্য solute, determine the physical state in which solution exist, তার মানে কি, যে সলিউটটাই নির্ণয় করবে, কি নির্ণয় করবে, যে ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। কার ভৌত অবস্থা, সলিউশন মানে দ্রবণের ভৌত অবস্থা, সে কোন অবস্থায় থাকবে সেটা কি নির্ণয় করবে, সলিউট নির্ণয় করবে। এমসিকিউ পড়তেই পারে যে এর ভৌত ধর্ম, সলিউশনের ভৌত ধর্ম কি নির্ণয় করবে, সলিউট, সলভেন্ট। এটা সলিউট হবে না, ভুল বলা হচ্ছে, সলভেন্ট হবে। সলভেন্ট হবে তো, এটা সলভেন্ট হবে, সলভেন্ট ডিটারমাইন্ড। কারণ জল যেটা বেশি আছে তার উপর বেশি কোনটা থাকে, সলভেন্ট। তাই সলভেন্ট ডিটারমাইন দ্য ফিজিক্যাল স্টেট ইন হুইচ সলিউশন এক্সিস্ট, যে কোন অবস্থায় থাকবে সেটা তার উপর ভিত্তি করবে সলিউশনের প্রকৃতিটা। এবার আমরা দেখি সলিউশন কত প্রকারের হতে পারে, হয় কত প্রকারের হয় সলিউশন, মেনলি 3 প্রকারের হয়। কি কি, এগুলো জাস্ট জেনারেল নলেজ, জাস্ট জ্ঞানের জন্য পড়া, এগুলো থেকে এক্সামে কোনো কিছু আসে না। গ্যাসিয়াস সলিউশন, আরেকটা কি লিকুইড সলিউশন, আরেকটা কি সলিড সলিউশন। গ্যাসিয়াস সলিউশন তার মানে কি, এখানে যে সলভেন্টটা থাকবে সেটা কি হবে, গ্যাস সলভেন্ট। গ্যাস সলভেন্ট বলে তো তার সলিউশনের প্রকৃতি গ্যাসিয়াস, তেমনি এখানে লিকুইড হবে, এখানে কি হবে, সলিড হবে। এগুলোকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি থাকবে, গ্যাস একটা সলভেন্ট, তো গ্যাস সলভেন্ট, তার মধ্যে সলিউট কি থাকতে পারে, সলিউট হয় সলিড থাকতে পারে, সলিড ইন গ্যাস হতে পারে, কিংবা হতে পারে কি লিকুইড ইন গ্যাস, আরেকটা কি হতে পারে, গ্যাস ইন গ্যাস। এর ক্ষেত্রেও 3 রকম হবে, প্রত্যেকের উদাহরণ বইয়ে একটু দেখে নেবে, এগুলো জাস্ট বেসিক নলেজ, তাই ডিটেলসে যাচ্ছি না। আর লিকুইডের এই ডিটেলস নিয়েই তারপরে পুরো সলিউশনের ডিটেলস, ঠিক আছে, ওইটা তো পরে আসবো। এরপর আমরা নেক্সট যাই। তাহলে আমরা কি জানতে পারলাম, যে সলিউশনে কি থাকে, সলিউট থাকে আর সলভেন্ট থাকে। তাহলে কতটা পরিমাণে সলিউশনে কতটা সলিউট থাকবে, কতটা সলভেন্ট থাকবে, কিংবা কতটা সলভেন্টে কতটা সলিউট থাকবে, সেটা আমরা কি করে জানতে পারবো।
আমাদের যদি এটা জানতে হয় তাহলে কি করতে হবে, কনসেন্ট্রেশন টার্ম করতে হবে। কনসেন্ট্রেশন টার্মটা কি, কনসেন্ট্রেশন টার্ম জানার আগে জানতে হবে কনসেন্ট্রেশন জিনিসটা কি। টার্ম, তাহলে কনসেন্ট্রেশন জিনিসটা কি, কনসেন্ট্রেশন জিনিসটা কি, যে the amount of solute present in a solution, amount of solute present in solution, যে কতটা পরিমাণ সলিউট সলিউশনের মধ্যে প্রেজেন্ট থাকবে সেটাই কি কনসেন্ট্রেশনটা বা গাঢ়ত্ব, এটা কি বলে গাঢ়ত্ব। বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি বলছি, ইংরেজিতেই অভ্যস্ত হয়ে যাও, পরে তোমাদের কাজে লাগবে। তাহলে কনসেন্ট্রেশন জিনিসটা কি, দ্য অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইন দ্য সলিউশন, সেটা কি হবে গাঢ়ত্ব। তাহলে আমরা যদি বলি এইটা জল, দুটো একই পরিমাণে জল নিলাম, একই এটাও 1 লিটার এটাও 1 লিটার নিলাম, তাহলে এখানে যদি 10 চামচ নুন দিই, এখানে যদি 20 চামচ নুন দিই, তাহলে দুটোই তো সলিউশন তৈরি হবে। এটা যখন দেওয়া হবে কি সলিউশন হবে, দুটোই সলিউশন হবে। তাহলে এই দুটো সলিউশনের মধ্যে পার্থক্যটাই কনসেন্ট্রেশনের পার্থক্য। কনসেন্ট্রেশনের কি করে পার্থক্য, এখানে অ্যামাউন্ট অফ সলিউট, এটা তো সলিউট, সলিউটের পার্থক্য, সলিউটের পার্থক্য মানে কি কনসেন্ট্রেশনের পার্থক্য, বোঝা গেল। এবার কনসেন্ট্রেশন টার্ম কি করে করব, এবার এর হচ্ছে ডিটারমাইন করার অনেক পদ্ধতি আছে। কি কি পদ্ধতি এক করে জেনে নিন। কনসেন্ট্রেশন টার্মের পদ্ধতি এই তিনটে আমরা একসঙ্গে পড়বো। প্রথম মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ অফ W/W, ঠিক আছে। আরেকটা কি ভলিউম পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ V। 3 নম্বর কি মাস বাই ভলিউম পার্সেন্টেজ, মাস অফ ভলিউম। প্রথমে আমরা এই তিনটে জানবো, তারপর অনেক আছে, এগুলো মেন বেসিক, বেসিকের উপর ভিত্তি করে ডিটেলসে যাব। আমরা একদম বেসিক থেকে শুরু করব, একদম ডিটেলসে যাব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে পার্সেন্টেজ জানতে হলে আমাদের পরীক্ষার নাম্বার দিয়ে একটু বুঝে নিতে হবে পার্সেন্টেজ জিনিসটা কি। পার্সেন্টেজ জিনিসটা কি, যে 100-র মধ্যে কত, আমরা বলে না রেজাল্টে যে 75% নাম্বার পেয়েছে, তার মানে কি 100-র মধ্যে 75, এরকম খাতায় স্যারের নাম্বার দেখতো 100-র মধ্যে কত, ঠিক আছে। তাহলে মাস পার্সেন্টেজ মানে কি 100-র মধ্যে কত আছে। এবার 100টা কি আর এটা কি, পার্সেন্টেজ অফ W/W, ঠিক আছে। এটা লব আর এটা হবে, ঠিক আছে। তাহলে যদি বলে পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ W/W মানে কি W/W, পার্সেন্টেজ অফ W/W মানে হলো যে এই উপরেরটা নিচেরটা, উপরেরটা মানে কি ও মাস অফ দ্য সলিউশন, নিচেরটা মানে কি মাস অফ সলিউশন। সলিউশন আমি যখন 75% বলছি তার মানে কি টোটাল নাম্বারটা 100-100-র মধ্যে 75, তার মানে এটা হচ্ছে মাস অফ দ্য সলিউশন, মানে টোটাল মাসটা, সলিউটের মাস আর সলভেন্টের মাস। আর ওয়েট, উপরের ওয়েটটা কি হবে, যে মাস অফ সলিউট। পার্সেন্টেজ বলছে, পার্সেন্টেজ বলছে মানে কি 100 করতে হবে, একটা বোঝো সবগুলো বোঝা হয়ে যাবে। মাস পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ অফ W/W, তাহলে উপরের ডব্লিউটা কি হবে, নিচের ডব্লিউটা কি হবে। উপরের ডব্লিউটা কি মাস অফ দ্য সলিউট, কতটা সলিউট আছে কার মধ্যে, কত সলিউশনের মধ্যে, মানে 100 সলিউশনের মধ্যে কতটা আছে, বাট এখানে মাস অফ দ্য সলিউশন কত আছে সেটা জানতে হবে, যেহেতু পার্সেন্টেজ
সেই জন্য 100। নাম্বারটা বোঝো না, 100-র মধ্যে কত পেয়েছে? 75। টোটাল, এটা টোটাল, তো এটা টোটাল মাস অফ দ্য সলিউশন। সলিউশনে কি থাকে, এটার মানে কি, মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট। ওপরটা কি হবে, মাস অফ সলিউট। তাহলে পার্সেন্টেজ অফ ভি বাই ভি মানে কি? এই ভিটা মানে কি, টোটাল ভলিউম, ভলিউম অফ সলিউশন। ওপরের ভিটা মানে কি, ভলিউম অফ, ভলিউম অফ কি হবে, সলিউট। নিচেরটা মাসটা, নিচের ভলিউমটা কি হবে, টোটাল ভলিউম অফ সলিউশন। উপরেরটা কি হবে, ভলিউম অফ সলিউট ইনটু 100, ইনটু 100। মানে 100-র মধ্যে কত আছে, 100-র মধ্যে কি মানে 100 সলিউশন, 100 সলিউশনের মধ্যে কত সলিউট আছে। এবার ইউনিট কি হবে, এই দুটোর ইউনিট একই রাখতে হবে। এটা যদি এমএল এ ধরা হয়, এটা এমএল ধরতে হবে। এখানেও তেমনি একই, এটা গ্রামে ধরলে এটা গ্রামে ধরতে হবে, এটা যেতে হবে, ওটাও সেটা ইউনিট, একই ইউনিট রাখতে হবে। এবার পার্সেন্টেজ অফ ডব্লিউ বাই ভি মানে কি, ঠিক আছে, পার্সেন্টেজ অফ ডব্লিউ বাই ভি এর মানেটা কি, এই ভিটা কি, তার মানে কি, এটা ভলিউম অফ দ্য সলিউশন, সলিউশন। উপরেরটা কি, এটা হচ্ছে মাস অফ, কি হবে, মাস অফ সলিউট ইনটু 100। ঠিক আছে, ইউনিট একই রাখতে হবে, এটা এমএল ধরলে এটা গ্রাম করতে হবে। ওকে, এবার উদাহরণ দিয়ে, কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করছি। তার আগে একটু জেনে নিই যে ভলিউম আছে, ভলিউম আছে তো আমরা চার্লসের সূত্র জানি, কি জানি চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র কি বলছি, চার্লসের সূত্র ভলিউম ভেক্টর টেম্পারেচার, ভলিউম টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। এটা কি করে প্র্যাকটিক্যালি ভাববো, একটা বেলুন আছে, তাতে যদি হিট করা হয় কি হবে, তাই টেম্পারেচার বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়ালে কি হবে, ভলিউম বাড়বে, ভলিউম বাড়ার ফলে কি, সে আর থাকতে না পারে ফেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ভলিউম টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক। এবার তাহলে আমরা দেখি যে তাহলে কোন এই তিনটের মধ্যে পার্সেন্টেজ ডব্লিউ বাই ডব্লিউ, পার্সেন্টেজ অফ ভি বাই ভি, পার্সেন্টেজ অফ ডব্লিউ বাই ভি, এর মধ্যে কোনটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হতে পারে। এখানে তো কোনো ভলিউম টার্মই নেই, তার মানে কি এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। এটা তো ভলিউম আছে, তার মানে কি এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এটা কি, এটাও ভলিউম টার্ম আছে, তার মানে কি টেম্পারেচার ডিপেন্ড, মানে নির্ভর করে, নির্ভরশীল। ওকে, আর এমসিকিউ আসবে যে কোনটা টেম্পারেচারের উপর নির্ভরশীল, কোনটা টেম্পারেচারের উপর নির্ভরশীল। এবার আমরা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে নিই জিনিসটা কি বলতে যাচ্ছি। যদি বলে 70% ডব্লিউ বাই ডব্লিউ HNO3 সলিউশন, তার মানেটা কি, এই কথাটার মানেটা কি, তার মানে কি 100-এর মধ্যে 70 বা 70, তার মানে কি 100, একই ইউনিট ধরতে হবে, 100 গ্রাম হচ্ছে, 100 গ্রাম HNO3 সলিউশনে তাহলে কত গ্রাম আছে, 70 গ্রাম কি আছে, সলিউট। সলিউট এখানে কি, HNO3, এত গ্রাম সলিউট আছে, তাহলে বাকি কি থাকবে, বাকি 30 গ্রাম কি থাকবে, জল থাকবে। হলো, তাহলে যদি তাহলে পার্সেন্টেজ অফ ভি বাই ভি আর একটা উদাহরণ দিই, কি হবে, 10% 10% ভলিউম বাই ভলিউম, ভলিউম বাই ভলিউম ইথানল এর সলিউশন, মানে ইথানল আর জলের সলিউশন, ইথানল আর জলের সলিউশন,
তার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো 100-র মধ্যে 10 আছে, 100-র মধ্যে 10 আছে, কি আছে? তার মানে এটা কি 100 ml, ইউনিট একই রাখতে হবে 100 ml। 100 ml এর মধ্যে 100 ml কি, এই সলিউশনটা, তার মধ্যে 10 কি, 10 ml, যেহেতু ভলিউম বলছে 10 ml কি আছে, ইথানল, ইথানল, ঠিক আছে। 100 ml সলিউশনের মধ্যে 10 ml ইথানল আছে। তেমনি এটাও যদি 10% W/V HNO3 সলিউশন মানে কি, তার মানে কি 100/10, সরি 10/100, তার মানে কি 100 কি, এটা সলিউশন, 100 কি সলিউশন, 100 ml, 100 ml কত আছে, এটা ওয়েট চেয়েছে, তার মানে ওয়েট চেয়ে এটা কি হবে, 10 গ্রাম কি আছে, HNO3। ওকে, তাহলে আমরা কনসেন্ট্রেশন জানলাম, কনসেন্ট্রেশন টার্ম জানলাম, কনসেন্ট্রেশন আমরা তিনটে টার্ম আপাতত দেবো। কনসেন্ট্রেশন তিনটে টার্ম, পার্সেন্ট, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, মাস বাই ভলিউম পার্সেন্টেজ। তার কি প্রথম জানলাম, কোনটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট, কোনটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট নয় সেটা জানলাম, উদাহরণ দিয়ে জানলাম। এরপর অঙ্ক, অঙ্কগুলা এই চ্যাপ্টারের শেষে আমরা সব সব অঙ্ক একসঙ্গে করব। এরপরে আসছে চতুর্থ নম্বর, ঠিক আছে, পিপিএম। প্রথমে জানতে হবে পিপিএম এর ফুল ফর্ম কি, পার্টস, পার্টস পার মিলিয়ন, মিলিয়ন, তার মানে কি পার্টস পার মিলিয়ন, এই লেখাটার মধ্যে লুকিয়ে আছে, এর সংজ্ঞা লুকিয়ে আছে। প্রথমে জানতে হবে মিলিয়ন, মিলিয়ন মানে কি 10⁶, ঠিক আছে। তাহলে 1 মিলিয়নে কত পার্টস আছে সেটাই কি হবে, পার্টস পার মিলিয়ন। 1 মিলিয়নে কত পার্টস আছে সেটাই পার্টস পার মিলিয়ন। তাহলে আমরা এটাকে যদি গাণিতিক ভাষায় লিখতে চাই কি হবে, লিখতে হবে ppm equal to parts, 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 number of parts, number of parts of component, component, number of parts of component by কি হবে total, total parts ইনটু কি হবে 1 মিলিয়নের মধ্যে আছে 10⁶, সেটা সেগুলো 100 ছিল বলে 100 হয়েছিল, কারণ এটা মিলিয়ন আছে, মিলিয়ন মানে 10⁶। এবার এটা কোথায় ব্যবহার করব, এতগুলো তো আছে সেগুলো তো ব্যবহার করব, আচ্ছা তাহলে এটা কেন আবার শিখতে হবে, এটা শিখতে হবে পার্টস পার মিলিয়ন, 10⁶ মানে কত বেশি, মানে কত কম, যখন সলিউট থাকবে খুব কম পরিমাণ, সলিউট যখন খুব কম পরিমাণ থাকবে, খুব কম পরিমাণে থাকবে, পরিমাণ থাকবে। উদাহরণ, বায়ুমণ্ডলে অনেক গ্যাস আছে, এখানে যদি বলে পলিউটেন্ট কতটুকু আছে, পলিউটেন্ট বায়ুমণ্ডলের খুব সামান্য হবে, তখন কি হবে, তখন এই পিপিএমটা ব্যবহার করতে হবে। তাহলে পিপিএমটা কি, নামের মধ্যে লুকিয়ে আছে, পিপিএম হলো পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন মানে 1 মিলিয়নে কতটুকু পার্টস আছে। যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই কি হবে, the number of parts of the component by total part into 10⁶, সেটাই হবে কি পার্টস পার মিলিয়ন। কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব, যখন সলিউট খুব কম পরিমাণে, সলিউট বা দ্রাবক যখন খুব কম পরিমাণে থাকবে তখন কি করব, তখন পিপিএম ব্যবহার করব, ঠিক আছে। এবার 5 নম্বরে যাই, 5 নম্বর কনসেন্ট্রেশন টার্ম, 5 নম্বর কনসেন্ট্রেশন টার্ম কি হবে, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন এটার মানেটা কি, বা মোল ভগ্নাংশ, ভগ্নাংশ,
ভগ্নাংশ মানে কি? উপরে কিছু থাকবে নিচে কিছু থাকবে, লবে কিছু থাকবে হরে কিছু থাকবে। লবে কি থাকবে হরে কি থাকবে? লবেও মূল থাকবে হরেও মূল থাকবে। এবার লবে কার মূল থাকবে হরে কার মূল থাকবে সেটা জানতে হবে। সাপোজ ধরলাম এই একটা জিনিস, এই যে এখানে সলভেন্ট আছে, সলভেন্টকে বি ধরলাম, আর এখানে যে সলিউট গুলো দেওয়া আছে সেগুলোকে কি ধরলাম সলিউট এ ধরলাম। তাহলে মোল ফ্র্যাকশন কি হবে? মোল ফ্র্যাকশন অফ যদি বি বলি, মোল ফ্র্যাকশন, আচ্ছা মোল ফ্র্যাকশনকে লেখা হয় এরকম, এটা এক্স নয়, এক্স নয়, এটা হচ্ছে কি যাই, যাই বলে সিএইচআই, এই চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমি একদম লিখে দিই, এত লেখার জায়গা নেই। তাহলে মোল ফ্র্যাকশন বি এর মোল ফ্র্যাকশন কি হবে? তাহলে মোল ফ্র্যাকশন অনুযায়ী কি হবে? উপরেও মোল হবে নিচেও মোল হবে। উপরে কার মোল হবে নিচে কার মোল হবে। যার বার করব, যার মোল ফ্র্যাকশন বার করব তার মোল উপরে হবে। দ্য নাম্বার অফ মোল অফ বি ডিভাইডেড কি হবে? নিচেও মোল হবে, কার মোল হবে? টোটাল মোল। টোটাল মোল মানে কি? টোটাল মোল, টোটাল মোল মানে কি? টোটাল মোল মানে কি? টোটাল মোল মানে হলো যে মোল অফ বি প্লাস মোল অফ এ, মোল অফ বি প্লাস মোল অফ এ বাই নাম্বার অফ মোল অফ বি। তাহলে যদি এক্স এর বার করতে দেয়, মানে মোল ফ্র্যাকশন কার বার করতে দেয় এ, তখন কি হবে? তাহলে যার বার করতে দেয় তার মোল উপরে থাকবে, তাহলে মোল অফ এ মানে নাম্বার অফ মোল অফ এ ডিভাইডেড বাই কি হবে? টোটাল মোল। টোটাল মোল কি হয়? মোল অফ এ প্লাস মোল অফ বি। এবার এটাকে যদি আমরা উদাহরণ দিই, উদাহরণ নাম্বার দিয়ে দরকার নেই, ই করে দিই। যদি যুক্ত করা হয় মোল ফ্র্যাকশন অফ বি আর মোল ফ্র্যাকশন অফ এ যুক্ত করা হয়, এই দুটো যদি যুক্ত করে নিচে সমান থাকবে, উপরে নাম মোল অফ এ প্লাস মোল অফ বি কেটে যাবে, কেটে গিয়ে কি হবে? 1 হবে। ঠিক আছে।